আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জাস্ট সাদিয়া বিএসের চ্যানেলে। আমি আজকে বানাবো আমার বাচ্চাদের জন্য নাস্তা, সন্ধ্যার নাস্তা। প্রতিদিনই একটা টেনশন থাকে বাচ্চাদের জন্য কি বানাবো। প্রতিদিন ওরা একই খাবার খেতেও চায় না। তো আজকে আমি কিছু ফ্রোজেন আইটেম নিয়ে আসলাম ওদের জন্য বানানোর জন্য। দেখো, আমি কিছু ফ্রোজেন সামোসা ভেজে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে তেল লেগে আছে। আসলে ওটা আমার হাত একটু পুড়ে গেছে, ওখানে আমি একটু ওভাবে করে রেখে দিয়েছি তেল দিয়ে, জানি না খুব জ্বলছে। তো এই যে ভেজে নিচ্ছি সামোসাগুলো। আসলে প্রতিদিনই একটা টেনশন থাকে বাচ্চারা কি খাবে না খাবে, এটা নিয়ে আমার মনে হয় আমার মতো সব মায়েদেরই এই টেনশনটা থাকে সন্ধ্যার সময় বিশেষ করে। যাই হোক, মাঝে মাঝে আমি এরকম শর্টকাট করে বানিয়ে ফেলি। ফ্রোজেন নাস্তা রাখতেই হয়, তা না হলে প্রতিদিন সময় হয় না। যেদিন ভালো লাগে না সেদিন আমি ফ্রোজেন নাস্তা দিই, তবে কিন্তু প্রতিদিন দিই না, খুবই কম। এই যে আমার সামোসাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব এগুলো। এই যে তুলে নিচ্ছি। এই যে আমরা এগুলো তুলে নেওয়া শেষ। এখন আমি ভেজে নেব কিছু নাগেটস। এগুলো ফ্রোজেন, মাঝে মাঝে আমি বাসাতে নিজেই তৈরি করি, কিন্তু এগুলো বাসায় তৈরি না, এগুলো কিনে নিয়ে আসছি। এই তো দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে এগুলো। আমার মতো তোমরা আর কে কে আছো যারা বাচ্চাদের খাওয়া নিয়ে টেনশন করো আর এরকম ফ্রোজেন খাবার রাখো ঝটপট নাস্তা তৈরি করার জন্য? এই তো ভেজে নিচ্ছি নাস্তাগুলো। বাচ্চারা খুব পছন্দ করে, বিশেষ করে আমার মেয়ে। আমার ছেলেটা অবশ্য এত পছন্দ করে না, কিন্তু আমার মেয়েটাকে কিন্তু খুবই পছন্দ করে এগুলো খেতে। আর দুইটা বাচ্চা হওয়াতে দুজন দুই রকমের পছন্দ, কি আর করার আছে, দুজনের কি খুশি করতে হয় আমাকে। তাই দুজনের পছন্দের দুই রকম খাবার আজকে রেডি করে নিলাম। এই তো এগুলো আমার ভাজা হয়ে আসছে, এখন আমি তুলে নিব এগুলো। এই যে আমি এক এক করে এগুলো তুলে নিচ্ছি, সবগুলো তুলে নিব। আসলে মহিলারা আগুনের কাছে গেলে, তেলের কাছে গেলে একটু সমস্যা হবেই, এটা আমারও হয়েছে। এই তো সবগুলো তুলে নেওয়া আমার শেষ। এখন আমি আমার নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিব। আসলে সন্ধ্যার সময় এক কাপ চা না হলে আমার চলে না। মাঝে মাঝে রং চা খাই, তবে বেশিরভাগ সময় দুধ চা খাই। দুধ চাটাই আমার বেশি ভালো লাগে। জানি স্বাস্থ্যের জন্য ভালো না, তারপরেও যদিও আমি সুগার একদমই খাই না, সুগার ফ্রি চা। এই তো আমার চাটা হয়ে গেছে। তোমরা বলবে চায়ের কালারটা কেমন আসলো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।